আসসালামু আলাইকুম। কিচেন বাই সানফ্লাওয়ার আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এবার নিয়ে এসেছি শীতকালীন মূলো ভাজি। সবাই অনেকেই পছন্দ করেন মূলো ভাজিটা। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মেইন রেসিপিতে। আমি ফ্রাই প্যানটি চুলায় দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমার ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। হালকা একটু নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে আমাদের পেঁয়াজটা নরম হয়ে ব্রাউন কালার চলে আসবে। এবার আমরা দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি। আমরা একটু এটা এভাবে ভালোভাবে নিয়ে নেব। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা মূলাটা। এটা আসলে গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হালকা কালারের জন্য হলুদ। আমরা একবার একটু ভালোভাবে নেড়ে নেব। চুলার জালটা আমার যে মিডিয়াম লোতে আছে ওইভাবেই থাকবে, আর আমরা বাড়াবো না, তাহলে পুড়ে যাবে। হালকা সিদ্ধ হওয়ার জন্য আমরা এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমরা ঢাকটা এবার তুলে নিচ্ছি। একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা একটা লালচে কালার হয়ে আসছে। আমার ঢাকনা দেওয়ার কারণে মূলাটা অধিকাংশই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আর ঢাকনা দিব না, আর আমরা কিছুক্ষণ নেড়ে চুড়ে উঠিয়ে নেব। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার মূলো ভাজিটা প্রায় শেষের দিকে প্রায় হয়ে আসছে। এখন আমি ধনে পাতা দিয়ে মূলাটা উঠিয়ে নিব। ধনে পাতা দিলে কালারটা দেখতে খুব দারুণ লাগে।
তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এটা দেখুন কালারটাও বেশ লাগছে। আমার ভাজিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার মূলা ভাজিটি রান্না হয়ে গেছে। তো আজ আমরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।